এই পর্যন্ত দেবো না ওদের? এই দেন, ওই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, যেটা ফাইবারের, দেখেন আপনারা একটু। চাইলেন তো? তো এই হলো কথা। যেমন গত রাত্রে আমি বায়ারকে রিকোয়েস্ট করছি, ওই যে তারপরে আমি এই কাজটা পেয়েছি। আপনারা বায়ার রিকোয়েস্ট করবেন, এই যে বায়ার রিকোয়েস্ট যখন আসছে, বায়ার রিকোয়েস্ট করবেন। Looking for someone with experience creating, caching and appeal Amazon book author page. এই যে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ কিন্তু এটা। Our company is waiting to find an energetic person to create direct marketing social media platform, primarily Facebook and Instagram. Our business স্যার ওই যে is অ্যামাজনের বুক স্যার ওটা না স্যার? mobile IV company who is specialized for vitamin IV infused drip with the health jet lag। এটা কিন্তু ভালো, এই কাজটা কিন্তু ভালো, $200 কাজ। আর কোম্পানি ওয়েটিং ফর ফাইন্ড এন এনার্জেটিক পারসন টু ক্রিয়েট ডাইরেক্ট মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ডাইরেক্ট মার্কেটিং মানে ডাইরেক্ট পাবলিকের সাথে যোগাযোগ করতে হবে। এটা আমরা পারবো না, যেহেতু আমরা, ওরা যে জিও, সেই জিওর মানুষ এটা পারবে। কারণ আমরা ডাইরেক্ট কার সাথে যোগাযোগ করবো? আমাদের সাথে ওরা কি সেই লিঙ্ক দিয়ে দেবে, বা আমাদের সে ফেসবুকে দিয়ে দেবে, বা জানতে হবে আর কি। এটা জানতে হবে, অ্যাপ্লাই করে জানতে হবে, বসে থাকলে হবে না। লুকিং ফর ইটিসি অ্যাডভার্টাইজার, নিউ স্টোর could become long term. It is thing go well. Would like to create plan and attack. I am looking to have build a landing page to just product beginning with Kamish. From there, we build upon the campaign with Tricky with others. স্যার একটা ল্যান্ডিং পেজ বানাই দিতে বলতেছে স্যার, একটা ছবি দিছে স্যার, ওই যে চকলেটের ছবি দিছে স্যার, নিচে দেখেন gamis.jpg। কোথায় ছবি দিছে? এই যে হ্যাঁ ওইখানে দেখেন একটা ওই যে চকলেটের ছবি দিছে স্যার, এই চকলেট গুলা স্যার ওই একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। হ্যাঁ, এটা তো ইনফরমেশন দেবে, তাই না? কন্টেন্ট মন্টেন্ট সবই তো দিয়ে দেবে, ছবি টবি। শুধু একটা ছবি দিছে এখানে স্যার, এই ছবিটা হচ্ছে স্যার দেখে আর কি, এই ছবিটা সহ একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, যেমন বেন্টোলেটের একটা ল্যান্ডিং পেজ যেমন আছে ওরকম একটা ল্যান্ডিং পেজ মনে হয় বানাইতে হবে। কত? $100? জি স্যার। কিন্তু ওরা তো আমরা গিগ করি নাই, তাই না? না না, ওইটা তো আমরা দিতে পারবো না, এই যে প্রথমে স্যার। গিগ না, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। ও, এটা একটা ল্যান্ডিং পেজ বানাই দিতে হবে। তা এখন একটা গিগ তৈরি করে দিয়ে দেই নাকি? এটা থাকে যতক্ষণ। স্যার এটা চলে গেছে স্যার, এখন আর নেই স্যার, আপনি রিফ্রেশ করলে দেখবেন চলে গেছে। এটা ভালো কাজ ছিল। জি স্যার। শেষ সব। আচ্ছা, এগুলো দেখে দেখে আপনাদের এখন গিগ বানাই রাখতে হবে, বুঝতে পারছেন? যাক, ভালো হয়েছে। স্যার যেই কাজ সেই গিগ কি থাকতেই হবে স্যার, এরকমই আর কি? থাকতে তো হবে, তা নাহলে আপনি কার বেসিসে আপনি দেবেন? দেখেন আপনি দিচ্ছেন, ওই ডিজাইন করে দেন, আপনি ফেসবুক অ্যাডের একটা গিগ দিয়ে দিচ্ছেন তারা, তাহলে কেমন হবে? আপনার অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই, আপনি কিছু জানান না, এখানে ফট করে বললেন আমি নাচতে পারি। হ্যাঁ, আপনি গেছেন ফুটবল খেলতে, ওই নাচার টিম দেখে ওই দলে ঢুকে গেলেন ধাম করে, প্লেয়ার, আপনি ফুটবল খেলার প্লেয়ার। জি স্যার। না স্যার, ব্যাপারটা হয়েছে কি স্যার, ওই দেখা গেল আমি তো দেখা গেল ফেসবুক পোস্টের কাজটা তো পারি, কিন্তু গিগ তো এখনো খোলা হয়নি স্যার। সেই কেন ক্ষেত্রে কিছু পারেন? করা যায় কিনা সেটা বলতে চাইলাম। না না, কোনো অপশন নেই, আপনার আপনি গিগ না থাকলে আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ফেসবুকের উপরে 10টা গিগ তৈরি করতে পারেন, যে কাজ শিখানো হয়েছে আপনাদের।
জি স্যার, মানে এখন গিগ গুলো স্যার আস্তে আস্তে খুলছি স্যার, সেই জন্য বললাম। দেখা গেলো এমন একটা কাজ আসলো, ওটা আমি পারি কিন্তু ওটার গিগ আপাতত খোলা নেই, তার মানে ওটা আমার বিট করার কোনো প্রশ্নই আসে না, তাই তো স্যার? এটাই। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওইখানে একটা অপশন আছে যে অ্যাড গিগ, ওইখান থেকে দেখা গেল আমার যদি 5টা গিগ থাকে স্যার, ওই গিগের ভিতর থেকে যেটা ওই কাজের সংশ্লিষ্ট সেটা আমার যোগ করে দিতে হবে ওইখান থেকে স্যার। তাই তো বুঝলেন, এতক্ষণ তো তাই তো বললাম, এই যেখানে যাই আপনার যতগুলো গিগ থাকবে ও এখানে লিঙ্ক দেখতে পাবেন, যেটা আপনার এটার সংশ্লিষ্ট এই কাজটা সেটা ক্লিক করে দিয়ে এই যেখানে আসলে এখন আপনি ডেসক্রিপশন লিখে দেবেন। ডেসক্রিপশন লেখার পরে এখন এটার বাজেট কত, এখানে সে বাজেটটা দিবেন। মনে করেন আপনার বাজেট এখানে $20, আপনি কত চান আপনার হ্যাঁ, টোটাল অফার অ্যামাউন্ট, তারপরে কয়দিনে করে দেবেন এটাও আপনি এখানে দেওয়ার অপশন আছে কিন্তু, কিন্তু ওইখানে অপশন থাকে এটা আপনি টুই করে দিতে পারেন। আর আক্সিওর এই গিগ রিকোয়ারমেন্ট আপনি কি কি করবেন, হ্যাঁ আপনি কি করবেন ওই কাজটা সম্পর্কে, এটা কি কাজ ছিল, লুকিং ফর অ্যাডভার্টাইজার নিউ স্টোর কুড বিকাম লং টার্ম ইফ থিংস গোয়েল। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে লং টার্ম কাজ করতে পারবেন। হ্যাঁ, উড লাইক টু ক্রিয়েট এ প্ল্যান অর অ্যাটাক, ওই দুইটা দিয়ে তাহলে এখানে দেবেন কি কি কাজ আপনি করে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন, স্যার, বুঝতে এই পেরেছি। দিয়ে কালকে তাহলে স্যার একটা রিকোয়েস্ট করছিলাম, ওটা স্যার ভুল হয়েছে স্যার, বা রিকোয়েস্ট করা আমার কি গিগটা দিইনি স্যার। কিরকম? গিগটা দিইনি, শুধু সেন্ড ডিসক্রিপশনটা লিখে সেন্ড করে দিছিলাম যে আমি এই কাজটা পারবো, এইভাবে একটা লিখে না না সেন্ড না না, সব দিছিলাম। নিয়ম আছে, সব আর দিয়ে দিছে, আপনি সেভাবে করবেন না কেন? জি স্যার, স্যার আমি মানে রিকোয়েস্টটা স্যার হিমেল ওইখানে বলতেছিলাম। গিগটা দিতে হবে, কি বলেন, এটা বুঝতে পারছি। গিগ স্যার আপনি গেছেন কি করে ওখানে? এই তো এখানেই তো অফ হয়ে আছে, যাবেন কি করে ওখানে? গিগ স্যার আমি ফোন দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম স্যার, তখন ফোন দিয়ে আসে স্যার, মানে শুধু রিকোয়েস্টটাও পাঠানো যায় স্যার, মানে গিগ গিগ সিলেক্ট করার অপশনটা আসে, কিন্তু ওটা আমি অ্যাভয়েড করে গেছি, এটা আমি বুঝতে পারিনি যে গিগ। আপনার গিগ কয়টা ছিল সাগর ভাই? আপনার তো গিগ একটাই তাই না? তো একটা যেটা আছে ওইটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমরা সিলেক্ট করার দরকার ও হয় না। হ্যাঁ, সেটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা গিগ ছিল তো, হয়তো সেই জন্য অটোমেটিক নিয়ে নিছে। একটা গিগ থাকলে শুধু ওইটাই ধরবে, আর কোনোটা আপনাদের সাইডে থাকবে না। ও হ্যাঁ, সেটা হইতে পারে তো। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমার একটা রিকোয়েস্ট করছে, সেটা লেখা হলো আই এম লুকিং ফর সামওয়ান হু হ্যাজ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ আই ক্যাচিং অ্যান্ড অ্যাপিলিং অ্যামাজন বুক অথর পেজেস। এখানে কি ফেসবুক পেজের কথা বলছে? না না না, অ্যামাজনের বইয়ের কভার, এটা হলো গ্রাফিক্স ডিজাইন যারা করে তারা পারবে করতে। আবার বলেন। এটা আমার হয়েছিল। আই এম এটা লুকিং স্যার, ফর আপনাকে someone with experience creating eye-catching and appealing Amazon book author pages. জি স্যার আপনি যেটা বলছেন স্যার ওইটাই স্যার, ওই গ্রাফিক্স ডিজাইনের অ্যামাজন কাজ এটা। বুকের অথর পেজ আর কি, উপরের পেজটা ঠিক আছে, যে যেখানে অথরের ছবি টবি থাকবে আর কি, তারপরে Uh, এটা তো আপনার ওই ফটোশপ লাগবে। জি স্যার। এইটা কি এইটা? দেখি তো, এটা একটু ওয়েবসাইট লিংকটা দেখি, এটা কি করতে বলছে বলো তো, বলো তো। হ্যাঁ, ওইটা না, ওইটা কেউ করবে না, ডাইরেক্ট কেউ করবে কিভাবে? যাক, তাহলে তো বুঝলেন নাকি সবকিছুই। দেখছেন, ছোট ছোট কাজ $5, সে ফলোয়ার বাড়াতে চায়। I am looking for an editor to add a website.
semi site also meet term of service and private policy written. খুব অল্প দাম, কাজ অনেক। এই লোক মনে হয় কোন জায়গার, অল্প টাকা কিন্তু কাজ অনেক। ঠিক আছে তাহলে এখন আমরা শুরু করি। নতুনরা কি কেউ আছেন? আছি স্যার। ও, একজন আছেন না? স্যার এখন কি নতুনদের ক্লাস দিবেন স্যার? না, ওনাদেরকে নিয়ে আমি একটা ক্লাস করাবো রাত 10টার সময়, যদি একটু সবাইকে পাই, দেখি কি সবাই আসে নাকি। হ্যাঁ, আর ওনাদের আবার কালকে থেকে আমরা নতুন ধরবো না, কারণ আমরা তো এই কমন জিনিস শিখাচ্ছি যেগুলো সবারই আয়ত্ত করা যায়, এরকম কিছু শিখাচ্ছি আর কি, তাই না? জি স্যার, জি। আমাদের ব্লগ ধরা হয়েছে, আমাদের blogging.com দেখাই একটা আহ, জায়গায় নিয়ে আসতে হবে। ওই যে দেখা যাচ্ছে একটা থিম কাস্টমাইজ করে আপনাদের যে পেজটা ডিজাইন করা হয়েছে ওইটা দেখাই দেবো না। আর ওই যে দেখা যাচ্ছে যে ফাইবারে ওনারা তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমস্ত অ্যাকাউন্ট করতে পারবে এখন, অ্যামাজনে, আলি এক্সপ্রেসে করে। ওগুলো তো কিভাবে নিতে হয় লিঙ্ক, সেগুলো তো মোটামুটি সবাই দেখছেন নাকি সৌরভ ছায়া? হ্যাঁ স্যার, দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই যে অ্যাড কম্বোতে কি অ্যাকাউন্ট করছেন? না স্যার, এগুলোতে আমরা এখনো পাইনি, আমরা জানি না এগুলো সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, ওগুলো দরকার নাই, আপনারা অ্যাফিলিয়েটও করলে হবে, সমস্যা নাই। আমরা প্রিন্টারে যখন দেখাবো তখন অ্যামাজনের ওই ওই কি বলে অ্যাড কম্বো গুলো দেখাবো। আচ্ছা। যাক, এখন তো তাহলে আমরা এখন অন্য কিছু একটু দেখাই, যেহেতু আমাদের আওগাতে হবে সামনের দিকে। এই যে স্যার ওই যে বার রিকোয়েস্ট আপনি পাঠাইছিলেন না স্যার, বার হ্যাঁ রিকোয়েস্ট পাঠাইছিলেন স্যার, হ্যাঁ তা উনি পাঠাইছিলাম। তো ওইটা ইয়া করছে যে দেখা গেলো 20-30 জন 20-30 জন পাঠাইছে, তার ভিতর আপনাকে স্যার পছন্দ হয়েছে। তো সেক্ষেত্রে যখন আপনাকে কাজটা কনফার্ম করে দিছে স্যার, ঠিক সেই সময় থেকে কি স্যার ওই টাইমটা শুরু হয়েছে স্যার, নাকি আপনার আবার অ্যাকসেপ্ট করা না লাগছে না তারপর না থেকে স্যার? না না, আমি মেসেজে ক্লিক করার পরে আমার একটা মেসেজ আসছে, ঠিক আছে এখানে। ও মানে, হ্যাঁ, ও স্যার এই মানে যে ক্ষেত্রে উনি স্যার আপনাকে যদি আপনি মানে এই con- অর্ডারটা যদি স্যার ক্যান্সেল করে দেন স্যার, তাহলে কি ইমপ্রেশনে কোনো ব্যাড ইফেক্ট পড়বে স্যার? এই যে confirm মেসেজে ক্লিক করার পরে টাইম দিছে ঠিক আছে। যে আপনি কাজটা করবেন। হ্যাঁ, আচ্ছা এখানে হলো আমরা প্রিন্টারেস্টে স্যার বুঝতে পারছি, তার মানে আপনি স্যার যখন মেসেজটা রিসিভ করছেন তখন থেকে মানে 2 দিনের যে সময়টা শুরু হয়েছে। হ্যাঁ প্রিন্টারেস্ট দেখেন, এটা এখানে দেখেন আছে ক্রিয়েট অ্যাড, ওভারভিউ, রিপোর্টিং, কাস্টম রিপোর্ট, বাল্ক এডিটর, কনভার্সন, অডিয়েন্স ইত্যাদি সবকিছু এখানে দেখা যায়। যে বিলিং, আপনি যে বিল দেবেন সেই বিলিং ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে, সবকিছু আপনার নাম ঠিকানা একটু জটিল এখানে কিন্তু। দেখ আমরা দেই, আমরা বিজনেস নাম কি এটার, বিজনেস নাম হেলথ অ্যান্ড বিউটি, দেখে আসি। বা আমি যখন অ্যাডস যাব, এই যে আমি এখান থেকেও কিন্তু অ্যাডসে যেতে পারি, যেমন মনে করেন এখানে যান, এই যে আহ, এখানে যাইও আমি, এই যে প্রমোট, ঠিক আছে, এই যেখানে যাই প্রমোটে যেতে পারি। ওখানে বিলিং যদি ঠিক থাকে তাহলে এখানে আমরা এটা প্রমোট করতে পারবো।
হ্যাঁ, বা এই যে সেট আপ বিল্ডিং এই যেখানে আছে দাঁড়ান। হ্যাঁ, মনে করেন আপনি এখানে এইটা আগে দেখাই যাচ্ছি, তাহলে আপনার হবে। মনে করেন এখানে আপনি অনেকই করছেন, পোস্ট করছেন, এখন আপনি এর ভিতর থেকে এই অ্যাডটাকে আপনি প্রমোট করবেন। এগুলো দেখাই দেবো, যদি ভবিষ্যতে লাগে আপনারা সেভাবে করতে পারবেন। হ্যাঁ, এটাকে কি করবো, এই যে এই যে প্রমোট, দেখছেন প্রমোট মানে কি, বুস্ট। ফেসবুকের ভাষায় বুস্ট। হ্যাঁ, আর আবার এটার ভাষায় প্রমোট। এই যে এখানে ওই ছবিটা দেখা যাচ্ছে, আপনি এই ছবিটা বাদ দিয়ে অন্য ছবিও দিতে পারেন, এবং যত এখানে ইনফরমেশন এখানে কিন্তু সব আছে, পাওয়ার বাই কে, এখানে সব কিছু আছে। হ্যাঁ, এবং এখানে দেখেন, এখানে কি আছে, ফিল আউট অ্যাড ডিটেলস। এই যে ওই ইউআরএলটা যেটা আছে ওর সাথে সেটাও এখানে চলে আসছে, আপনার দেওয়া লাগবে না, এটা চলে যাবে। ডেলি বাজেট কত, $10। এই যে রান, ডেলি বাজেট দিয়ে $5, 5 পাউন্ড। আচ্ছা, রান কন্টিনিউয়াসলি দরকার নাই, কন্টিনিউয়াসলি দরকার নাই, আমি সেট করে দেবো। হ্যাঁ, তারপর এখানে দেখেন, এখানে এই যে টার্গেটিং, এক্সপান্ড টার্গেটিং, ও ডেলি, সরি ভুল হয়ে গেছে, ডেলি বাজেট $5 বাই দিলাম, এখানে দিলাম একদিন, ঠিক আছে। আচ্ছা, রান কন্টিনিউয়াসলি, এটা আমি অফ করে রাখলাম। হ্যাঁ, তারপরে এই যে টার্গেটিং, এই যে এক্সপ্যান্ড রোডিং, দেখেন এখানে কি আছে, অটোমেটিকলি টার্গেট ইউর অ্যাডস টু পিপুল সার্চিং টপিক রিলেভেন্ট টু ইউর অ্যাড। যেহেতু আমরা কি করি পিন্টারেস্টে, কি করি আমরা যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করি, তাই না পিন্টারেস্টে? হ্যাঁ, যেমন ওয়েট লস, তারপরে মনে করেন যে বিউটি, তারপরে মনে করেন ফার্নিচার, বা মনে করেন ব্যালেন্ডার, বা মনে করেন কুকার স্ট্যান্ড, বা মনে করেন ওভেন, প্রত্যেকটা নির্দিষ্ট এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি, এবং এই পেজের ইনফরমেশন সম্পর্কে সব কিছু জানে। ও অটোমেটিক্যালি এই ইন্টারেস্টের মানুষজনের কাছে সে আমার একটাকে নিয়ে যাবে। এখানে বসে সেটিংয়ের নাই, যেমন অটোমেটিক ইন্টারেস্টেড, তারপরে অল এজেস, তারপরে অল জেন্ডার। হ্যাঁ, এছাড়া আপনি কি করতে পারেন, এখান থেকে টার্গেটিং এখানে করার সেরকম সুযোগ নাই, অন্য জায়গায় যদি আমরা দেখাবো অ্যাড করার জন্য সেই টার্গেটিং এর সুযোগ আছে। আচ্ছা, দেখি আমি এখানে ট্রান্সচেক করে দিই, অটোমেটিক বাদ দিয়ে দেখি, ও অটোমেটিক বাদ দিয়ে দিলে তাহলে আমি এই দেখতে পারবো, সরি, ঠিক আছে। হ্যাঁ, যদি অটোমেটিক থাকতো তাহলে আমি আর এই জিনিসটা পেতাম না, যদি এখানে দেখেন হয়ে গেল, এই যে এক্সপান্ডের চাপ দিয়ে অটোমেটিক থাকলে আমি নিজে করতে পারবো না। অটোমেটিক মনে করেন ইন্টারেস্টটা আমি অটোমেটিক রাখলাম, এই যে ইন্টারেস্টটা যদি উঠাই দেই, আমি এখানে অটোমেটিক এখান থেকে কোন ইন্টারেস্টিং এর মানুষজনকে নিতে চাই, তখন আমি এখানে নিজে কাস্টমাইজ করে দিতে পারি। আর অটোমেটিক থাকলে কি হবে, অটোমেটিক্যালি ও চয়েস করে নেবে। ঠিক আছে, এটা আরো ইজি মনে না হচ্ছে, না ইজি না? ফেসবুক বা ইসের থেকে ভালো না? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, আর্কিটেকচার মনে করেন এর মধ্যে আমি বিউটি দিয়ে দিলাম, বিউটি, আর দিলাম কি ডিও ওয়াইফ, তারপরে আরো কি দিলাম এখানে আরো, হ্যাঁ, যদি হোম ডেকোর হয় হোম, এই যে এগুলো বিউটি হেলথ, তারপরে আর কি দিলে, হ্যাঁ, বা যারা কি করে স্পোর্টস খেলা করে, মনে করেন এটা একটা ব্যথা, ব্যথারই দিলাম, ব্যথার আছে না, ওই যে হাড়ে ব্যথা আছে না, পেনে তখন আমি স্পোর্টস লাগাই দিলাম। হ্যাঁ, বা যারা ট্রাবল করে, বেচারি দিলে যারা ট্রাবল করে তাদেরও নেওয়া লাগে, বা সুন্দর যারা হয় তারা ট্রাভেলিং করে, তারা এই ক্রিম ট্রিম, মানে এটা তো অন্যদিন কি জিনিস দিছি, নোজ নোজ সোজা করার। যাই হোক, বিষয়টা বুঝতে পারলে হয়, ঠিক আছে, বিষয়টা তো বুঝতে পারছেন তাই না? এত ইজি, বাচ্চারাও বোঝে। আপনাদের এখন স্যার এতদূর শিখে এসে যদি আপনি এখন বলেন এগুলো বুঝতে পারেন, তাহলে কেমন লাগে? হ্যাঁ, তাই না? তারপরে এরকম আপনি এখন এজ যদি আনমার্ক করে দেন, হ্যাঁ, এই যে টিক চিহ্ন উঠে দেন, এজটাকেও আপনি তখন সিলেক্ট করে দিতে পারবেন যে আমি এই এজ নেব, এজ নেব, আর এই এজ নেব, তিনটা এজের লোকজনকে নেব। তারপরে জেন্ডার অল, এখানে অল উঠে দিলে আমি শুধু নিচে স্যার চাইছি, স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। বলেন। স্যার কেবলমাত্র স্যার অ্যাড দেখলাম স্যার, আপনার জন্য একটু সুবিধা হতো স্যার, ওই যে ফাইবারে স্যার বায়ার রিকোয়েস্ট এখন ফেসবুক অ্যাডের জন্য স্যার। স্যার জি স্যার। আপনি কি ক্লাস করতেছেন না?
জি স্যার করছি তো, তাহলে আবার এটা দেখলেন। এই যে নিচেরটা স্যার। I am looking for Facebook ad and someone who run into my car sale funnel. হ্যাঁ, এত হ্যাঁ, স্যার এই ফাইনালটা কি স্যার? car sale। এটা মনে ফানেলটা ওই মানে বুঝতে পারছি না ফানেলটা এখানে কি বুঝাইছে। স্যার একটা ল্যান্ডিং পেজ দিছে স্যার, কারের ছবি স্যার, ল্যাম্বরগিনির একটা ছবি। এই স্যার এই এই ইয়া আচ্ছা দিয়ে মানে মনে এই হয় স্যার লিংকে ইয়া গিয়ে করতে হবে, প্রোডাক্ট হইতে হবে। আচ্ছা, এই এটা ল্যান্ডিং কত পেজ। দিন? 24 আওয়ার দিচ্ছি আমি, সেন্ড দিয়ে দিচ্ছি, আপনার দেন আর না দেন। হ্যাঁ, জি স্যার। হ্যালো, আপনারাও করেন, একসাথে করে ফেলান সবাই। স্যার আমাদের তো গিগটা জি নাই স্যার স্যার, করতেছি স্যার। হ্যাঁ, এইটার গিগ নাই কাজ স্যার। শিখি এবং কাজও করি। ফেসবুকে অ্যাড দেন নাই সামির ভাই? Add, add। ফেসবুক অ্যাড তো আপনার আছে, হ্যাঁ রে খোদা, কয় গিগ নাই। গিগ তো আছে, ও আচ্ছা গিগ না আচ্ছা। থাকলে আপনি হ্যালো, আসে নাই তো। I am expert in Google, Facebook ad, Facebook ad, ad, ad campaign, ad marketing. I am expert in স্যার এই যে বায়ার রিকোয়েস্টের জন্য স্যার আমাদের একটা সুন্দর একটা মেসেজ লিখে দেন না স্যার আপনি। এক মাসে বারবার দেবেন। হ্যালো, মানে স্যার 2-3টা লিখে দিলেন, ওইটা মনে করেন ঘুরায় ফিরে বাইরে সেন্ড করলাম, তো এই লিখতে লিখতে স্যার কিন্তু চলে যাবে বায়ার। creating Facebook ads campaign, campaign. স্যার 41টা রিকোয়েস্ট চলে গেছে স্যার অলরেডি। আমি ঢুকছি যখন তখন দেখি 9টা। আর কাজ অনেক সুন্দর কাজ না, I am ফাইন কাজ। দাদা বলার পরেই আমি I গেছি, will be যাওয়ার পর very, দেখলাম 9টা না কয়টা, এখন দেখি would be very much 48টা না grateful to কয়টা। you. After some answer, I would be very much grateful to you to accept me. If you if you accept me, or or এবার দাও। Thank you very much. বাজেট কত এটার? 50? জি স্যার। স্যার $50 আর একদিন স্যার। হ্যাঁ, একদিন। দিন তো উনি একদিন দিছে স্যার। হ্যাঁ স্যার, উনি সময় দিছে কয়দিন? স্যার এই 24 ঘন্টা স্যার, একদিন। একদিন স্যার। আচ্ছা, একদিন। আমি দিলাম 2 দিন, দিলে দেবে, না দিলে না দেবে। আচ্ছা, একদিনই দেই, পারবো তো দিলে গিলা, যদি সবকিছু ঠিক থাকে। তারপরে গিগ রিসার্চ কি, টার্গেট অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে, অটোমেটেড ফ্রি ড্রাগস, তারপরে ক্যাম্পেইন কাস্টমাইজেশন। স্যার উনি তো 8 দিন দিছে, আপনি না 24 ঘন্টা স্যার, ঠিক আছে। ওটা 8 জন দিছে। কিওয়ার্ড রিসার্চ, অ্যাড অ্যানালিটিক্যাল রিপোর্ট, ম্যানেজমেন্ট ডিউরেশন কি, অলরেডি স্যার 104 জন অফার। সাবমিট দিয়ে দিলাম। 9 জন মোট দিছে, আমার নিয়ে 10 জন হবে, দেখেন তো 10 না জন। স্যার রিফ্রেশ দেন, স্যার রিফ্রেশ দেন, 104 জনের উপরে হয়ে গেছে। স্যার 113 জন স্যার। 113 জন। আপনারা দিছেন? জি স্যার দিছি। দেখি ও, এটা ভালো হয়েছে। I need someone who can help me with getting sale from my clothing line. এটা কি? স্যার। ফাইবারে কি স্যার লিমিটেশন আছে স্যার, যে একদিনে কিংবা এক মাসে এতগুলার বেশি রিকোয়েস্ট পাঠানো যাবে না, বায়ার রিকোয়েস্ট? আছে তো, এই যে একদিনে 10টা করা যায়। আমার 9টা আরো বাকি আছে। একদিনে 10টা করা যায়, এখানে প্রতিদিন 10টা করে আসে। স্যার লেভেল বাড়লে ওইগুলো আরো বেড়ে যায়। হ্যাঁ, তাই। ডেইলি 10টা জবের মানে অনেক।
হ্যাঁ, তাই না? লেভেল যখন বেড়ে যাবে লেভেল 1 2 তখন আরো বাড়বে। 20টা 30টা 40টা হয়ে যাবে। আমার কথা কি তানজিল সাহেব, আমি সকালে বলছিলাম যে জি স্যার। সিরিয়ালে প্রতিদিন একদিন একটা কাজ থাকলেই হলো, $10 $15 একটা দুটো কাজ থাকলেই একটা হ্যান্ডসাম মানি কিন্তু আমাদের আসে মাসে, জি স্যার। তাই না? জি 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 স্যার। এই প্রথম পর্যায়ে অথবা আমাদের টার্গেট গুলো এরকম থাকবে আর কি। জি যাক, স্যার। ভালো হয়েছে, কে থ্যাংক ইউ, এই নিউজটা যে দিয়েছে তাকে ধন্যবাদ। সবার জন্য উপকার হলো, এবং রাত্রে আপনারা এখানে আসবেন, করবেন। স্যার সেশনে স্যার কেউ আসে না আমাদের স্যার, সেশনে কিন্তু আসলে সেশনে সবাই সবাই ভালো। আসতে পারে, আমরা শোনেন সেশনও অন রাখবো, আমরা কাজও করবো, এই জিনিসটা একটু ও, আমি সবাইকে বলি সেশনে আসেন, সেশনে এসে আমাদের দেখালো আপনি এই আপনার সেশন পেজ অন করে রাখবেন, আপনি কাজও করবেন সেশনও চলবে। হ্যাঁ, তাহলে কি হবে, আর যদি মনে করেন আপনি যদি ফ্রিল্যান্সার যখন হয়েছেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন ফ্রিল্যান্সার হয়েছেন, আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে রাত জাগতে হবেই, কারণ ওদের সময় ধরে আমাদের কাজটা করলে আমরা স্যার বায়ার রিকোয়েস্ট আছে স্যার, এক গাদা স্যার। আবার আইছে। জি স্যার, এক গাদা আসছে স্যার। কেনা দিচ্ছে এত নিউজ? স্যার আমার স্যার ডুয়েল স্ক্রিন স্যার সেটআপ করা আছে স্যার, ওই পেজেই শুধুমাত্র অটো রিফ্রেশ দেওয়া স্যার। ওরে বাবা, আই নিড। আচ্ছা দেখেন দেখেন দেন, আমরা না একটু সময় ব্যয় করি আজকের দিনটা। স্যার তো হ্যাঁ, ভালো স্যার, তো উপকারের কাজ হচ্ছে স্যার, এটা এটা জি ভালো স্যার, এটা জিনিস। স্যার প্র্যাকটিক্যালি স্যার। হ্যাঁ প্র্যাকটিক্যালি, রাইট রাইট রাইট। রাইট। দেখেন সবাই দেখেন, এই যে কি লেখছে, আই নিড ট্রিবল মাই, এটা কি টুইটার ফলোয়ার, এটা কি স্যার আমরা দ্বিতীয়ত আপনি পারবেন স্যার, আপনার গিগ আছে। সেটা টেনিস স্যার ট্রেনের সময় তো মানে ভাড়াটাই খুব সম্ভব স্যার। না পারি তো, এটা দিয়ে দেই। কত ডলার তাই স্যার দেখো, $14। দেই দেই দেই। এটা কি সেটা করতে, দেন স্যার। সেটা ফেসবুক বিজনেস ম্যানেজার, সেটা ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, দেই দেন। আরে আই এম এক্সপার্ট, দেন এটাও দেন, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপ করা আর কি। মানে ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপ করা হলো গিয়ে মনে হয় ওই যে একজন রোল দিয়ে দিয়ে দিতে হবে আর কি, ফেসবুকটারে অপারেট করবে, ওনার ফেসবুক পেজটারে অপারেট করবে, এই বুঝায় না? দেখে নেই ফেসবুক, একটু দেখে নেই। সবাই দেখে শুনে করেন আর কি, পরে দেখেন আর কি কি আছে। কিন্তু ফেসবুক পেজ, বিজনেস পেজ, স্যার ওই যে ম্যানেজারটা তৈরি করে দেবে, যে বিজনেস ম্যানেজার তার পেজে এরকম। হ্যাঁ, ম্যানেজার তৈরি করা যাবে কি করে? আমার পেজ করলে তো ম্যানেজার আসবে নাকি? জি জি। কথা বুঝুন, ম্যানেজারটা আইসি কখন এখানে? পেজ তৈরি করার পরে স্যার, হ্যাঁ পেজ তৈরি করার পরে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজ তৈরি করার পর তো ম্যানেজার আইছে, তারপরে যাইয়ে হয়তো বা আমার আ- আ- এই জিনিসটা লাগবে তার, ঠিক আছে? এখন পেজ না থাকলে তো ওই জিনিসটা আসবে না, একটা ফেসবুক একটা বিজনেস পেজ করতে হবে ওখানে নাকি? স্যার তা থাকতেও পারে পেজ। তাই তার থাকতেও পারে। জি স্যার, আমার তো মনে হচ্ছে স্যার তার হয়তো পেজ আছে, কিংবা আপনারা বলবেন নতুন একটা পুরো সেটআপ দিয়েছে আপনাদেরকে। আচ্ছা, যে আমরা দেই তারপর দেখবো আমি।
ফেসবুক ওটা করলাম কি করে এখানে? ফেসবুক কাজটা কি আসলে বুঝছেন? এই দেখেন স্যার এখানে এক একজনের হ্যাঁ এই যে ফেসবুক স্যার আপনি বিজনেস বলেন। পেজ লাগবে তার বিজনেস ফেসবুক বিজনেস পেজ মানে ফেসবুক ম্যানেজার, সোজা কথা। আপনি ফেসবুক বিজনেস পেজ করলেই তখন ওই ফেসবুক ম্যানেজার ওই অপশনটা কিন্তু আসে। কথা বুঝেন কিন্তু, এই যে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে হবে। বিজনেস পেজ সেট আপ করলেই না আপনার ফেসবুকের মনে করেন বিজনেস ম্যানেজার এইটা আসে, আসে না? জি স্যার। হ্যালো হ্যালো, স্যার বিজনেস ম্যানেজার তৈরি করা তো আরো সোজা, বিজনেস পেজ না কিন্তু। দেখেন আমি দেখাই, আছে এখানে কোনটা পেজ বিজনেস ম্যানেজার নাই। মনে করেন আমি এখানে ফেসবুকে যাই, এটা কারা আমার এই ফেসবুক আছে আমার কি পেজ ম্যানেজার? ঝামেলা কি তাহলে? ওহ ওহ, আচ্ছা এখানে দেখেন এই বিজনেস ম্যানেজার তো বাদ দেওয়া দরকার। তাহলে বিজনেস ম্যানেজার বাদ দেবো কি করে? সেইটাই করি। এখানে ম্যানেজার আসলো হেলথ অ্যান্ড বিউটি, হ্যাঁ এটা কে আনলো আমি জানি না। আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজার আছে দেখেন তো, আপনাদের ফেসবুকে যান একটু, আমাকে হেল্প করেন, আমি বুঝাই দিচ্ছি। আমার এখানে তো সব তো উল্টো পাল্টা, এক এক সময় এক একটা করি, এক একটা সময় অ্যাড হয়ে যায়। এই যে এখানে দেখেন একজন ম্যানেজার এসে বসে রয়েছে, যারা আমি জানিও না যে ওখানে ম্যানেজার। ফেসবুকে যান একটু, আপনি একজন ফেসবুকে যান, যাই এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে নাকি। কাসিফ সাহেব জি স্যার। কথা বলেন। স্যার আছি স্যার, বলেন স্যার। আপনি ফেসবুকে যান, জি স্যার, যে গিয়ে এখানে ক্লিক করে দেখেন বিজনেস ম্যানেজার আছে নাকি। স্যার আমার বিজনেস ম্যানেজার নাই স্যার। আচ্ছা, তাহলে আপনি এখানে নিচে যান, দেখেন অ্যাড বিজনেস ম্যানেজার আছে নিচে, আছে? না স্যার, অ্যাড নাই স্যার, অ্যাডভার্টাইজ অন ফেসবুক আছে। হ্যাঁ ওইটা ওইটা ওইটা, স্ক্রিনটা শেয়ার করেন, দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করেন, আচ্ছা স্যার, করতেছি। আর করে দেখায় বিজনেস ম্যানেজার ক্লিক করে, একটা ক্লিকের কাজ। মনে করেন ওই যে আজকে আমি একটা কাজ পাইছি না, জি স্যার। উনিও কিন্তু আমার ওনার পেজের বিজনেস ম্যানেজার বানাইয়া কাজটা সে এই কাজ আমি দেখাচ্ছি, আপনারটা পেজে যান। হ্যাঁ স্যার ফেসবুক ফর বিজনেস এই পেজটা আসছে স্যার। আচ্ছা, ক্লিক করেন, দেখেন এখানে স্যার অ্যাডভার্টাইজ অন ফেসবুক দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কাকে অ্যাসাইন করবেন? স্যার আপনাকে করি স্যার। না 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 দাঁড়ান, তাহলে এখানে কই অপশন কই? স্যার আমার তো এরকম আসছে। এই যে গেট স্টার্ট, এই যে উপরে দেখেন ফেসবুক ফর এটা বিজনেস স্যার স্টার্ট। ক্রিয়েট অ্যান অ্যাড নাকি গেট স্টার্ট এখানে স্যার? এটা না
না না না, এই যে গেস্ট স্টার্ট, এই যে এখানে মেনু বারের উপরে টপে ফেসবুক বিজনেস ফর বিজনেস এর পরে, এই যে স্যার, এই যে হ্যাঁ, গেট স্টার্ট, এখানে দেখেন অনেক ম্যানেজার তৈরি করা যায়, দেখেন, হ্যাঁ, ক্লিক করছেন ওখানে, জি স্যার। কি আসলো দেখি, নিচের দিকে যান, তো নিচে ফুট চলে আসতেছে আপনার নিচে, এই যে ওদের একটা ব্লগের মতন আসতেছে এটা। আচ্ছা ওখানে ক্লিক করা হয় না, আবার একটু ক্লিক করে দেখেন অপশন গুলো, দেখেন অপশন গুলো পড়েন একটু, স্যার এখানে কিন্তু স্যার ক্রিয়েট অ্যান অ্যাড আছে এখানে। না না অ্যাড না, অ্যাড না, আচ্ছা এই স্যার, যে এই যে এখানে কি কি আছে, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে এই যে ম্যানেজার, মার্কেটিং অন ফেসবুক, মার্কেটিং গ্রুপ, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাড, আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই করেন, এই যে ক্রিয়েটে ক্লিক করেন, এই যে এখানে, এটা বাদ দেন, এটা বাদ দেন, এই যে ক্রিয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন, ওয়েট করেন, স্যার, এই এটার জন্য করি স্যার। এই দেখেন, দাঁড়ান, কত কি কে কে আছে এখানে, স্যার এগুলো সিটি সব মার্ট আছে আমার, আমার পেজ আসছে স্যার। সব আপনার পেজ, জি জি। আচ্ছা, এর ভিতর থেকে একজনকে আপনি বিজনেস ম্যানেজার বানাতে পারেন, ওর ও পেজও এরকম, পেজে কতজন আছে, হ্যাঁ, বানাই দিলেন, হুম, সে জি, কি করবে, সে বুস্ট দিবে নাকি স্যার? না না, এটা তো হয় না তো, গেট মোর ওয়েবসাইট, এটা তো অ্যাড চলে আসছে, স্যার গুগলে গিয়ে সার্চ দিও ফেসবুক বিজনেস ম্যানেজারের পেজটার জন্য। আমি দেখলাম অ্যাড, আচ্ছা ব্যাকে যান, ব্যাকে যান, দেখেন তো গুগলে যান, আমরা সবাই এখানে অ্যাড ম্যানেজার তৈরি করছি, কিন্তু আমরা জানি না কখন কিভাবে তৈরি করে রাখছি, হ্যাঁ, এই যে এই হলো অ্যাড ম্যানেজার, এখানে অ্যাড ম্যানেজার লগ ইন দেবো স্যার? ওয়েট করেন, দাঁড়ান দেখি নিয়ে আমি, স্যার সেই পেজেই নিয়ে আসছে। এই সে পেজে নিয়ে এসেছে, হ্যাঁ পেজ এইটাই স্যার মেইনলি, এইখানে মনে কিছু একটা আছে। না স্যার ওই একই জায়গায় নিয়ে আসে, ফেসবুকে নিয়ে আসে। আছে ওখানে ম্যানেজার অল, বিজনেস ম্যানেজার অল, এটা কোথায় চাইছে, এই, এই যে ওয়েলকামের নিচে এখানে লেখা আছে গো টু অ্যাড ম্যানেজার, কোন জায়গায় ভাই? ছবিটাতে, এই যে এই ছবিটাতে আপনার, এই যে বামে ওয়েলকাম টু ইওর অ্যাড ক্যাম্পেইন কমান্ড সেন্টার, এই যে না, গো এখানে টু অ্যাড। গেছিলাম তো, এখানে যাওয়ার পথে ওই জায়গায় নিয়ে যায়। না না না, এইটাই তো গোয়িং টু অ্যাড ম্যানেজার, এটা জান নাই, দেবো গেছিলেন স্যার? ফেসবুক অ্যাডে গেছিলেন, জান তো, আবার এখানে যান, এই যে যান দেখি আবার, হ্যাঁ এই স্যার, এই যে, যে আসছে। হ্যাঁ, এই যে অ্যাড ম্যানেজার, স্যার এখানে কি আমি ম্যানেজার হয়ে গেছি নাকি অলরেডি? হ্যাঁ, কিন্তু এখন এই অ্যাড ম্যানেজার চেঞ্জ করে, কি, সেখানে এইগুলো আসে। হ্যাঁ, এই হলো অ্যাড ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে, এই কাজের জন্য উনি কি করবে, আপনার ইস্যু চাপ দেন, ওই যে আমার যেরকম আছে, কিন্তু আমার তো ওখানে তো ওই হেলথ নেই, কিন্তু আমার তো হেলথ এন্ড বিউটি তো ম্যানেজার না, আমি তো ওখানে নিজে অ্যাড ম্যানেজার, এই যে এখানে ক্লিক করে যে অ্যাড ম্যানেজারে যাই, এই যে কই, এই যে ম্যানেজার, এখানে তো আমি করি, কিন্তু এটা অ্যাড ম্যানেজার কি, মানে এই জিনিসটা উনি চাচ্ছে, এই জিনিসটা উনি চাচ্ছে, এই যে এখানে ক্লিক করলে আমার যত অ্যাড দেখতে পারবে, এইটাই মনে হয় উনি চাচ্ছে, এটা মনে হয় উনি তৈরি করতে পারে না, আচ্ছা ওরকমই হবে স্যার। হ্যাঁ,
এই যে অ্যাড ম্যানেজার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ স্যার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আমরা দেখেন। হ্যাঁ ঠিক আছে। এই যে অ্যাড ম্যানেজার, এটাই তো। কিন্তু এখান থেকে আমি কাউকে যে বানাবো সেটা কি করে বানাবো? আর কাউকে আমি অ্যাড ম্যানেজার বানাইতে পারবো এখান থেকে? না না না। আমি আমার প্রোফাইলে খালি আমি একা থাকবো? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এই ওই পেজ হ্যাঁ রোলে গিয়ে বানাবেন। স্যার কাউকে রোল দেওয়া যাবে না স্যার? হ্যাঁ বানাবেন, ওই যে সেটা দেখানো হয়েছে তো। স্যার এই যে স্যার অ্যাড পিপল আছে স্যার, এই যে কোন জায়গা? এই যে স্যার এইটা এই অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্টের এখানে নিচে ওই স্যার, এই যে এই পেজটার নিচে এই যে এখানে এই যে অ্যাড পিপল আছে এখানে। ওই এই যে স্যার, এই যে দাঁড়ান, আমি তো বাইরে গেছি শেয়ারিং থেকে। আর তো সবাই আমার পেজে দেখতেছি অ্যাড ম্যানেজার। এই যে আমার এখানে স্যার অপশন আরেক রকম আসছে স্যার, এক এক জায়গায় এক রকম এই অপশন যে না, দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে সব। আপডেট হয় না। এই যে দেখেন বিউটি অ্যান্ড হেলথ এখানে আছে, এখানে এনাকে বাদ দিয়ে দিতে পারি নাকি? কি হলো? তাসরিফ, আবার আপনি একটু শেয়ার দেন আপনার পেজটাকে। কই? কই কই অ্যাড পিপল দেখায় না তো। অ্যাড পিপল কই? এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড পিপল, এই যে হ্যাঁ পাইছি 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 পাইছি। হ্যাঁ ক্লিক করেন। এখানে কি আছে? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, কাকে দিচ্ছেন? এই যে অ্যাড ম্যানেজার। ঠিক আছে, হয়ে গেছে। আর কি কি রোল থাকবে আর কি এখান থেকেও করে দেওয়া যাচ্ছে অ্যাড ম্যানেজার। দেখছেন? হ্যাঁ, এটা কোথা থেকে করা যাচ্ছে? ওই ওই তুমি আন্দাজ আন্দাজে কত কম? এখানে এই যে অ্যাড ম্যানেজার, এই যে এটা কি? অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং করি। এই যে এখানে আসবো। এই যে এরকম দেখা যায়।
তাসিফ সাহেব, তাসিফ সাহেব, জি স্যার, জি স্যার, আমার তাহলে ইয়ারফোনটা স্যার বুঝতে অফ ছিল। পারছেন আমরা ওই রোল করে দিয়েও পারি, আমি এখানে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট রোলও আমরা এখানে তৈরি করে দিতে পারি। আপনার জি ওটা স্যার। দেখেন, ওটা আসেন নাকি, ওটা আছে নাকি দেখেন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আছে স্যার এটা। আছে, তাড়াতাড়ি হ্যাঁ দেন। এই যে আছে ওই স্যার, না ওটা না, তাহলে। ওই ইটা মানে অফারটা আছে নাকি তাই দেখেন। ও স্যার, ওইটা তো আমি দেখিনি স্যার, আমার তো স্যার অফারটা নাই স্যার। দাঁড়ান দাঁড়ান, কই? না দেখেন, এগুলো কি এই যে এইভাবে শেখা, কিন্তু মনে করেন আমরা এখন একটা পর্যায়ে আইছি, এখন এই যে অ্যাড ম্যানেজার লাগবে, আমরা অ্যাড ম্যানেজারে খুঁজ দিচ্ছি, অ্যাড ম্যানেজার। জি স্যার, প্র্যাকটিক্যালি স্যার। হুম, এটা আরো স্যার ভালো। হ্যাঁ এটা ভালো আরো না। জি স্যার। স্যার স্যার অ্যাড ম্যানেজার তো স্যার ভালো করে বুঝতে পারলাম না স্যার, গুলাই গেল সব। ভুলাই গেল। আচ্ছা তাহলে আমি বুঝাই দিচ্ছি, স্যার আমি অফ করলাম স্যার একবার স্ক্রিনটা। একটু ভালো করে বোঝাই দিন স্যার। একবার আমি ভালো করে বুঝাই দিচ্ছি, সুন্দর করে, নো টেনশন, জি স্যার। কোনো টেনশন করবেন না। আমরা সবাই মিলে আওগাবো, এইভাবেই আওগাতে থাকবো। আর আমাদের ক্লাস আমরা বাড়তি তো পাবো আরো, তাই না? জি স্যার। কি বলে দেয়, একটু ওয়েট করি, আমার মেশিন তো হ্যাং দেখায়। বুঝলেন? ইস, একটা সোজা কাজ চলে গেল, কিছুই লাগতো না, 2 মিনিট লাগতো। 2 মিনিটের কাজটা চলে গেল না। বুঝলেন? স্যার ওইটা কি রিকোয়েস্ট আসছিল? হয় 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 হয়। স্যার পেজটা রিলোড না দিলে তো এটা থাকতো স্যার, আপনি যদি একদিনও রেখে দিতেন এটা তো থাকতো। পেজ রিলোড দিবেন না স্যার? তাই ওখানে থাকবে তাহলে? না এই স্যার, তাসিম সাহেব, যখন স্যার রিকোয়েস্ট আসবে পেজটা রিলোড না দেওয়া পর্যন্ত তো এটা থাকবে ওইভাবে। শুনছেন আর এক বুদ্ধি দিচ্ছে কি আমাদের, জি স্যার। যে আমরা রিফ্রেশ করবো না, ওইভাবে থাকলে আমরা ওইভাবে স্যার থেকে দেখে আরেকটা দিয়ে কাজ পেজে করবো। আবার যদি দরকার হয় আরেকটা ট্যাব খুলে ওইটা ওপেন করে ওই ট্যাবটা ওইভাবে থাকবে, রিকোয়েস্ট ওইভাবে থাকবে। স্যার আমি তো ওইভাবেই করি, রিকোয়েস্ট থাকে আর হচ্ছে অন্য ট্যাবে আবার জি স্যার, ইউজ বুঝতে করি। পারছি স্যার। বুদ্ধি কিভাবে বাইরে দেখেন। স্যার এখন হ্যাঁ, স্যার মানে আর কি বাস্তবতায় চলে আসছি স্যার, এই জন্য ভালো কনসেপ্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভালো। স্যার সব আচ্ছা আমরা প্র্যাকটিক্যাল একটা স্যার। ছবি তুলে নেই, একটা ছবি তুলে তারপরে আমি দেখাচ্ছি এটা, হ্যাঁ? আমি তো জি খালি স্যার। গায়ে, যেটা কি, জি স্যার। দাঁড়ান একটু শোনেন, মজারও আসবে, মজারও আসবে যখন আপনারা তো মজা বুঝতে পারেন না, ব্লগ নিশ নিয়ে কাজ করে ওইটা যে কি স্যার ইনকাম। কাজ না আসলে কোনো মজা নাই। না না, এফিলিয়েট মার্কেটিং এ ওই যে নিশ নিয়ে কাজ করে যে কি বিজনেস, মানুষজন হাজার হাজার টাকা ইনকাম করে নিশ নিয়ে কাজ করে, প্রমোট করে। আপনার ও এই সুযোগে আমি একটা টিপ দিতে চাই আপনাদেরকে। হ্যাঁ, মনে করেন আমরা কিন্তু কি করতেছি, যে আমরা আলি এক্সপ্রেসের বা অ্যামাজনের, এই কথাটা ভালো মতো শুনুন সবাই ভালো মতো। আমরা কি করতেছি, ওদের জেনারেট লিঙ্কটা নিয়ে আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি, বা পিন্টারেস্টে মার্কেটিং করতেছি, বা দেখা যাচ্ছে যে যে কোনো একটা সাইডে আমরা মার্কেটিং করতেছি। আচ্ছা, আলি এক্সপ্রেসে যখন মার্কেটিং করতেছি ওনাদের লিঙ্কটা নিয়ে, তখন ওখানে কি হচ্ছে, একটা কুকি হয়, দেখছেন একটা কুকি জমা হয়, যে আমরা কুকি কতদিন থাকে, 30 দিনের, বা অ্যামাজনে হয়তো তা কয়েক ঘন্টা থাকে, 24 আওয়ার, 48 ঘন্টা স্যার। 48 ঘন্টা। তাহলে কিন্তু জি। অ্যামাজন কিন্তু আমাদের বড় আকারে কি কি করতেছে বলেন তাসির সাহেব, ঠকাচ্ছে। জি স্যার। কি করতেছে, আপনি মনে করেন অ্যামাজনের প্রোডাক্ট অ্যাড ক্যাম্পেইন করে আপনি 10টা ক্লায়েন্টের কাছে দিছেন, কিন্তু ওরা পারচেজ করে নাই, 48 ঘন্টা পরে যাই উনি ডিসিশন নিচ্ছে যে ওই যে আমাদের ওটা রাখছে, লিঙ্কটা আছে, 48 ঘন্টার পরে যাই উনি ওটা পারচেজ করলো, তখন তো আপনি কমিশনটা পেলেন না। জি স্যার, এটা লস তো স্যার। হ্যাঁ, তাহলে লস হলো। আলি এক্সপ্রেস এরকমও, হ্যাঁ, যে আমাদের ব্যবহার করে ওরা দেখাচ্ছে আমি তোমার টাকা দিচ্ছি, কিন্তু আবার ওই লিঙ্ক টিঙ্ক গুলো দিচ্ছি। এর জন্য আপনার প্রফিট, আপনার সবকিছু, আপনার ক্যাম্পেইনের যাবতীয় টাকা পয়সা,
সবকিছু আপনার, আপনার স্বার্থ। সেহেতু যে মার্কেট প্লেসেরই অ্যাফিলিয়েট করেন না কেন, নিজের ব্লগ পেজ বা নিজের ই কমার্স সাইট বা যাই বলেন, নিজের পেজ তৈরি করে, হ্যাঁ, আমি এটা শিখাবো আপনাদেরকে ই কমার্স পেজ কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ড পেজ দিয়ে। হ্যাঁ, যে প্রোডাক্ট অ্যাড করে কিভাবে, হ্যাঁ, অ্যাড করে তারপরে ওই প্রোডাক্ট বা আপনার ব্লগের ওই প্রোডাক্ট আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, তাহলে আপনার ব্লগের পেজটা কুকি হয়ে থাকবে বা যাই হয়ে থাকুক, ও ওইখানে থাকবে, ওর কাছে থাকবে কুকি সিস্টেম হয়ে। ও নিজের পেজটা স্যার ব্র্যান্ডিং হবে স্যার, নিজের পেজটা, হ্যাঁ নিজের হ্যাঁ, সাইটটা। যেদিনই কিনুক, যেদিনই স্যার এইভাবে করলে মনে স্ট্রং মার্কেটিং হয় স্যার। রাইট রাইট, এই তো আস্তে আস্তে সবার বুদ্ধি আরো সুন্দর খুলবে। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে যাব আমাদের যে কোনো কষ্ট করে হোক, যে কোনো একটা নিচ নিয়ে আমরা এভাবে আগাতে। ঠিক আছে, যাই হোক, সবাই আসেন, অন করেন ভিডিও। হিমেল সাহেব, হালিম, সাইম ইসলাম, লাবণী মন্ডল, জেনিফার আলম, না জেনিফার আমল, দুইটা দুইটা অ্যাকাউন্ট আছে দেখি এই পাশে। হ্যাঁ, ঠিক আছে। আজকে কিন্তু অনেক স্যার হাজিরা আছে স্যার আজকে। না, ভালো 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 থাকলে ভালো লাগে। ভালো লাগে কি, মনে করেন আমরা কিন্তু এখানে ডিসকাস করতেছি, এই যে একজনের থেকে আর একজন, আমাদের কিন্তু এখন একটা পর্যায়ে চলে আসছে, সেটা হলো কি, ডিসকাস করে আমরা এক একজন আর একজনকে নতুন নতুন আইডিয়া এখন দিতে পারি, তাই না? জি আর স্যার। মনে করেন টিম ওয়ার্কের মতো পৃথিবীতে কোনো পাওয়ারফুল কাজ নাই। পৃথিবীতে যদি কোনো পাওয়ারফুল কিছু করতে চান, আপনি টিম ওয়ার্ক করলে, টিম ওয়ার্কের মতো পাওয়ারফুল কোনো কিছু নাই এই পৃথিবীতে। তা এখন আমরা যেটা করতেছি, টিম ওয়ার্ক করতেছি। টিম ওয়ার্ক করলে কি হয়, টিম ওয়ার্ক করলে কি হয়, জিনিসটা সুন্দর হয়। সবার মাথায় এক রকমের বুদ্ধি নাই, এই জন্য এটা বেশি হলো ইউরোপ, আমেরিকা, এরা বেশি বি করে। আর আমরা টিম ওয়ার্ক করি কি করি জানেন? আমরা টিম ওয়ার্ক করি, একজনের একটা বুদ্ধি দিল, বুদ্ধি দিছে, আর একজন একটু বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিচ্ছে, তুমি এমডি স্যারই পারে, এমডি স্যার আসুক, তোমার বুদ্ধি দেওয়া দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এরকম। কিন্তু মনে করেন আমরা 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 একটা কোম্পানিতে সার্ভিস করে আসছি, যেমন আমি এই যে আমেরিকান একটা কোম্পানি শ্যাভরন, বাংলাদেশ গ্যাস ফিল্ড, সিলেটে, এরা টিম ওয়ার্ক করে। এবং আমাদের টিম ওয়ার্ক কি, একটা টিম ওয়ার্ক যদি একটা লেবারও যদি ভালো কথা কয়, তারটা অনেক ভ্যালু, টিম ওয়ার্কটার এত মূল্য। হ্যাঁ, এইরকম টিম ওয়ার্ক করতে পারলে আমাদের আরো ডেভেলপ হবে আশা করি। ঠিক আছে, ছবি তোলা শেষ, সবাইকে ধন্যবাদ। আমরা এখন ফিরে যাই। ওই কি অ্যাড ম্যানেজার গোল হয়ে গেছে না, কে যেন বললো কথাটা, অ্যাড জি ম্যানেজার? স্যার। হ্যাঁ, সাগর ভাই। সাগর ভাই, হ্যাঁ সাগর ভাই আসেন, আমরা অ্যাড ম্যানেজার দেখি। এখন কিন্তু আমরা এগুলো প্র্যাকটিক্যাল কাজ করতেছি, এরকম আরো আমরা প্র্যাকটিক্যালে যেতে যাবো আস্তে আস্তে। কোথায়? এই যে আমরা পেজে আছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পেজটা? জি স্যার। এই যে আমি যাব কোথায়, এখানে দেখেন, আমার এখানে ম্যানেজার, এখানে আসছে এটা, আমি এখান থেকেই দেখাই, আপনারাও দেখেন ম্যানেজার চলে আসছে, যারা অ্যাড ম্যানেজার যোগ করার পরে বা যেখানে যেখানে থাকে আছে, যদি ওইটা না থাকে অ্যাড ম্যানেজারে যাবেন, আপনি এই পজিশনে যাবেন। এই পজিশনে যাইতে পারেন কি সাগর ভাই? স্যার আমার ইসে একটু সমস্যা করতেছিল ইলেকট্রিসিটি, সেজন্য স্যার আমি ফোন দিয়ে, সমস্যা না, আমি দেখে নিব। আচ্ছা, তারপরে এই যে আপনার নামটা থাকবে, আমরা না আপনি ক্লিক করবেন, কিন্তু আপনার পেজ, ওই লোকের নাম থাকবে, ওই লোকের নামে ক্লিক করতে হবে, যে দেবে আপনার এই কাজ। দেওয়ার পরে এই যে জি স্যার। সেটিং, এই যে দেখছেন, হ্যাঁ স্যার, এই সেটিং এ আসতে হবে। সেটিং, এই যে ধরো প্রথমটা হলো আপনার অ্যাকাউন্ট, আপনার আইডি সবকিছু আছে, এটা না? হ্যাঁ, এই যে অ্যাড পিপুল, এই যে অ্যাড পিপুল, জি স্যার। এখানে এন্টার স্যার এক্সটেন্ড, বা এই যে এখানে মনে করেন আপনার এই পেজের সাথে তাকে রিলেটেড আছে, তার নামটা এখানে লিখতে হবে। মনে করেন আমি লিখেন,
আমার মেয়ের নাম লিখি, এখানে আসে, এই যে একে বানাবো আমি, তাকে বানাবো, বা এখানে লেখেন কি আছে ওখানে আপনাদের উপস্থিত, কি তাসরিফ নাকি, তাসিফ ভাই আছে, তাস- সামির শাহ দাদা আছে। এই যে তাসরিফ দেখেন, এই যে তাসরিফ চলে এসেছে। ঠিক আছে, যারা যারা আমার সাথে লিঙ্ক আছে তাদের একটা অক্ষর লাখ লাখ লিখলেই এখানে চলে আসবে। এই যে এখানে টি দেই, বা এখানে শান্তা খাতুন দেই, এই দেখেন শান্তা খাতুন কই, ওই শান্তাটা আসে না কেন? শান্তা কি আমার, শান্তাটা না আসলে কি করে হবে? এই শান্তা খাতুন কি আমার ফ্রেন্ড লিস্টে নাই? না স্যার, আপনার সাথে পার্সোনালি অ্যাড নাই স্যার। ও এই জন্য থাক তাহলে। আচ্ছা যাই তো হোক, এখানে গ্রুপে তো কথা এই জন্য। আচ্ছা দিলাম এই যে এখানে, হ্যাঁ দিয়ে এই যে অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজারের কাজ কি, সে কি হিসেবে নেবেন? এই যে অ্যাড ম্যানেজার মানে কি, অ্যান অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যান অ্যাকাউন্ট অ্যাডমিন, অ্যাডমিন মানে কিন্তু আপনার যে রোল তারও সেই একই রোল হয়ে যাবে। এটা দেবেন না কখনো, জি স্যার। আপনি অ্যাড ম্যানেজার দেবেন, তাহলে অ্যাকাউন্ট এই যে অ্যাডভার্টাইজার। এটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারতেছি, বা ওই যে আমরা সেটিং এ যাই ওখান থেকেও করতে পারি, কিন্তু ওই যে কোথা থেকে পেজ রোল দিয়ে নাকি, ওই একই জিনিস কিন্তু, জি স্যার। একই জিনিস ওই যে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা দিলাম এই যে, স্যার আমি আপনাকে এটাই বলছিলাম ফার্স্টে স্যার, হ্যাঁ। কারণ হচ্ছে পেজের অ্যাডমিন করলে তো আপনি ঠিক আছে পেজের কাজ করবেন, কিন্তু এই যে অ্যাড ম্যানেজারের হয়ে করলে এখান থেকে করলে সুবিধা হয়, আমি আপনাকে সেটাই বলছিলাম ফার্স্টে তাই না? স্যার। আচ্ছা আচ্ছা, যে ফেসবুক দেন। জি স্যার, আপনার বায়ার তো এইভাবেই করতে পারে, উনি যদি বোঝে তাহলে এটা হ্যাঁ। করলেই সুবিধা হয়। স্যার এইখানে তো যে বায়ার যারে ম্যানেজার করবে সে উনি তো বলে দিবে যে আহ, সাগরকে কিংবা তাসিফ ভাইকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন, এইভাবে স্যার, তাই না স্যার? তারপরে ওনার পেজে যান, ওনার পেজে যান, এই যে ওখানে পেজে গেলে কই, ও, ওই স্যার র্যাপিড, আপনি কি এনিডেস্ক কিংবা টিম ভিউয়ার এগুলো কিছু ইউজ করেন স্যার? এটা আগে অ্যাপ্রুভ করতে হবে, দাঁড়ান এই যেটা দেখায় নেই, এটা মনে হয় আগে অ্যাপ্রুভ করতে হবে, যাকে বানানো হয়েছে তার। কি বলেন? বলতেছিলাম স্যার আপনি কি এনিডেস্ক কিংবা টিম ভিউয়ার এগুলো কিছু ইউজ করছেন স্যার? না না না, এই যে স্ক্রিন শেয়ারে যেটা কাজ করা যায়। ও ওগুলো আমি করছি তো, এনিডেক্স করছিলাম অনেকবার। হ্যাঁ স্যার, তো যে আপনার বায়ার যদি না বোঝে স্যার, এনিডেস্ক কিংবা টিম ভিউয়ারের মাধ্যমে আপনি ওনার কম্পিউটারে ঢুকে স্যার আপনি করতে পারেন ওইটা, হ্যাঁ 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 মানে উনি যদি এটা না বোঝে আর কি। হ্যাঁ, এই দেখেন অ্যাড ম্যানেজার রোল এখানে চলে আসছে, দুইজন আছে এখানে। এটা কার অ্যাকাউন্ট দিয়ে গেল? ওই যে তার, তার অ্যাকাউন্ট দিয়ে, সে যাই তার অ্যাকাউন্ট দিয়ে ঢুকলো। কই? সরি, এই যেখানে যাই এই যে পেজ আছে, কি হলো এত লাগালাগি করে কেন? অ্যাড ম্যানেজার, অ্যাড রিপোর্টার, এরকম এখানে ক্রিয়েট অ্যাড করি। কোথায়?
কারণ এটা আমি অ্যাড ম্যানেজার বানানো হয়েছে, কিন্তু সে এখন আমার এটাকে অ্যাক্সেস করবে কি করে সেটা আমাকে জানতে হবে ভালো মতো। কোথা থেকে জানবে এটা? শান্তা, শান্তা খাতুন, স্যার ওইখানে মেবি একটা রিকোয়েস্ট আসবে স্যার, সেটা অ্যাকসেপ্ট করতে হবে যাকে আপনি অ্যাড ম্যানেজার করছেন স্যার। ওইখানে এটা তো জানি, কিন্তু আর তো রিকোয়েস্ট আসে নাই। ওইখানে গেলে পেজটা শো করবে তো স্যার আপনার। আর এটা এটা কই? কই? হ্যাঁ, এই তো আসছে নোটিফিকেশন। জি স্যার, এটাই গিয়ে এই অ্যাড ম্যানেজার, এই যে আমার অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার, তাই তো? জি স্যার, জি স্যার এগুলো। আচ্ছা, এটা কি এরকম দেখা যাবে? আচ্ছা এবার এখন, এইখান থেকে আইডি দিয়ে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন স্যার। হ্যাঁ কই দাঁড়ান, বিজনেস সেটিং, অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এইটা অডিয়েন্স বিলিং, অ্যাড রিপোর্ট, কই অ্যাড ক্যাম্পেইন কই? কোথায় অ্যাড? এত ট্রাফিক ট্রাফিক এইগুলো আছে, অ্যাড ক্যাম্পেইন কই? অ্যাড ম্যানেজারে যাওয়া লাগবে নাকি? শান্তা ইসলাম, এই শান্তা খাতুন, আপা, জি এখানে স্যার, জি স্যার। এখানে কোথায় যাইতে হবে? স্যার অ্যাড ম্যানেজারে যান স্যার। কোন দিন? কই? এই যেখানে হ্যাঁ স্যার। ও হ্যাঁ আছে, জি স্যার। অ্যাড ম্যানেজারে এসে এই যে সব এই যে আমার তা এই যে দেখাচ্ছে। ক্রিয়েট আসতেছে অপশন, হ্যাঁ ওইখান দিয়ে নতুন অ্যাড ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় সবাই বুঝতে পারছে এখন নাকি? জি স্যার, মানে বাইরের কাজ দিলেও আমাদের এইভাবেই কাজ করতে হবে স্যার। আহ, আর ওনারও অ্যাড ম্যানেজার এই কাজটা ছিল যে অ্যাড ম্যানেজার তৈরি করে দেওয়া একজনের, ওই ক্লিক করে শুধু একটা অ্যাড ম্যানেজার তৈরি করে দিতে হবে, তার জন্য $15 দিত, 2 মিনিটের কাজ। কিন্তু আমরা একটু এগুলো এই সাইড দিয়ে আমরা আসি নাই, কিন্তু এই সাইড দিয়ে কখনো আমাদের দরকারও পড়ে নাই কিন্তু। যেমন শান্তা কাস্তু না পা, উনি কিন্তু এই কাজ করে বলে ওনার কিন্তু প্রয়োজন পড়ে, ওনার কিন্তু নলেজ এর জন্য আছে। এখন তাহলে এইভাবে আপনার পেজের একজন অ্যাড ম্যানেজার তৈরি করে দেওয়া যায়, বা যে কারোর পেজের একজন অ্যাড ম্যানেজার তৈরি করে দেওয়া যায়, সে তার অ্যাড ম্যানেজারে এক্সেপ্ট করে সে কাজ করতে পারবে। যেমন আমরা এই রোলের কাজ, শান্তা খাতুন আপু, এই রোলের কাজও কি সেম না? জি স্যার, বুঝি। ওই আমরা যে এই যে বিজনেস পেজে যাই, এই যেখানে দাঁড়ান দেখাই, হ্যাঁ ওইটা তো আপনি যে স্যার পেজের অ্যাক্সেস পাবেন, পেজের কভার ফটো, লোগো, মানে এইগুলো পেজের কাজ করতে পারবেন স্যার। কেন না কেন এই যে কেন কেন তা হবে কেন? এখানে তো রোল আছে তো, এখানে এই যে পেজ রোল দেখেন, এই যে হ্যাঁ স্যার, সেটা তো জানি, ওইখানে গিয়ে তো করতে পারবেন অ্যাড, সমস্যা নাই। এটা দিয়েও করতে পারবে না? এখানে হ্যাঁ ঢুকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এখানে যদি রোল বানাই একজনের, সে পারবে না? এখানে কই পেজ জি রোল? জি শান্তাবু, তার মানে অ্যাড ম্যানেজার থেকেও হবে, পেজ রোল থেকেও হবে, তাই তো? জি এই জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে অ্যাডভার্টাইজার হিসেবে আমি একজনকে অ্যাড করলাম, এটা কারে অ্যাড করব? দেখি একজন দেখি আছে নাকি, রিনালদো নাকি, দেখি একটু টেস্ট করে দেখবো, এটাও টেস্ট করবো আমরা, থাকেন। এই রিনালদো জেবিন বালাকে আমরা অ্যাডভাইজার হিসেবে সেট করলাম, অ্যাড। হ্যাঁ দাও, এই যে নিজের পাসওয়ার্ড দিয়ে এটা কি করে দিতে হবে, দেখি হয় কিনা। এই সাবমিট। এবার রিনালদো জেবিন বালার অ্যাকাউন্টে যাই, রিনালদো কই, ঢোকো, ফেসবুক, সবই দেখি নেই নাকি? শুধু কনফিউজ থাকবো কেন আমরা নাকি? জি এটা স্যার, এটা ক্লিয়ার করে দিন স্যার। স্যার, এই, এই, দেওয়া আছে,
এখানে অবশ্য একটা রিকোয়েস্ট চলে আসছে, তাই না? কোথায় আসলাম স্যার? এ তো আপনার পুরানো স্যার, নতুন ফেসবুক স্যার। হ্যাঁ স্যার নতুন ফেসবুক স্যার। হ্যাঁ, ওই এই যে এটা কারেন্ট তেরেজা এজেন্সি ডলস এর জন্য কাকে পাঠাইছে, এইখানে পাঠাইছে, এখানে ক্লিক করলাম, এই যে একসেপ্ট করলাম, একসেপ্ট করার পরে হয়ে গেছে। এখন আমি এই পেজে যেয়ে স্যার পেজটা একটু স্যার ওল্ড ভার্সন বানায় নেন স্যার ফেসবুকটার একটু। এই যে প্রমোট, হ্যাঁ ওল্ড ভার্সন বানিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে স্যার আমাদের একটু বুঝতে সুবিধা হইতো স্যার, কারণ আমাদের এই ইন্টারফেসটা ইউজ করি না স্যার কেউ। আচ্ছা আচ্ছা, এটা কোথায় যাবো? ক্লাসিক, এটা সব আধুনিক যারা তারা করে, ঠিক আছে, নতুন যারা জি স্যার। হ্যাঁ। আবার প্রথম থেকে যাই, এই যে এইটা, ওই এই যে ওই স্যার পেজটা ওই যে স্যার ওই যে পাশে আছে শর্টকাটে আপনার অ্যাপ্রুভ করার সময় চলে গেছে, সমস্যা নাই, কিন্তু ওনার অ্যাকাউন্টে তার পেজটা, আমাদের পেজটা দেখা যাবে এই যে শর্টকাটে, এই যে এখানে যে এখন স্যার লাইক দেওয়া নেই স্যার আপনার। আচ্ছা এবার মনে পারবেন স্যার। হ্যাঁ, এই যে অ্যাড সেন্টার, এই যে অ্যাড সেন্টারে যে এই যে ক্রিয়েট অ্যাড বা এই যে ক্রিয়েট ক্যাম্পেইন করি, এটা তো অ্যাড 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 এটা বুস্ট করা আর কি আছে, ক্যাম্পেইন করি আর ক্যাম্পেইন। ক্রিয়েট অ্যাড দেখি তো, দাঁড়ান দেখি নেই, এই যে অ্যাড ক্যাম্পেইন যেটা আমরা তৈরি করবো, এখানে কোনটা সিলেক্ট করবো না, এটা একটু আলাদা, একটু আলাদা, আমরা যে ওইখান থেকে যেটা তৈরি করবো এটা দিয়ে একটু আলাদা। প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর লিড ও ভিজিটর, এটা ওটা এটা, কিন্তু আমি চাচ্ছিলাম তো এরকম, এই যে অ্যাড ম্যানেজার, এখানে ও মাই গড, কি এটা কার? ও বাবা, কতগুলো ফেসবুক এখানে। আচ্ছা এটা, এটা আমার ফেসবুক কই, আমারটা কই, আমার ফেসবুক, দাঁড়ান, একসাথে তিনটা চারটে ফেসবুক চললে আর ফেসবুক মাইন্ড করবে না? স্যার ফেসবুকে তো এরকম কখনো দেখি নাই স্যার যে এরকম করলে স্যার ফেসবুক মাইন্ড করে। আচ্ছা, কিন্তু স্যার আমি চালাইছি স্যার, 2-3টা একসাথে চালাইছি। আরে যা গেলাম এখানে কোথায়, এই অপশনটা কি ওখানে দেখা যাবে না? আচ্ছা এখানে যাই, এই যে আমি ক্রিয়েটার, দেখেন এখানে গেলে কিন্তু অন্যরকম, জি স্যার। ঠিক আছে, ফিরে যাই আমি আবার ওখানে, এইখানে নর্মালি আসি এর প্রথমে, এই আমরা এখন এই যে উঠে গেলাম,
স্যার হ্যাঁ এই পেজের যখন অ্যাডমিন করা হবে স্যার, ওইটা হচ্ছে পেজের কাজ করতে পারবেন। পেজের থেকে অ্যাডমিন হয়ে আপনি যদি অ্যাড তৈরি করতে চান তখন তো তাই স্যার আমার অ্যাকাউন্টটা দিয়ে কাজ হবে, তাই না? আর যখন হচ্ছে অ্যাড এর জন্য উনি অ্যাড ম্যানেজার করবে তখন উনার অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করতে পারবো স্যার, ওই যে বিলিং এই অ্যাকাউন্টটা যে উনার এখানে ইউজ হবে। এইটা তাই তো ক্রিয়েটার, এই কাজটা পারবো তাই তো, পেজে কাজ করতে পারবো তাই তো, এইটা জি শান্তা। স্যার, জি স্যার। থ্যাংক ইউ। তাহলে বুঝছেন, অল অ্যাড, অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্সও করে লেখা যাবে, অল অ্যাডস, ওটা তারপরে আর কি আছে, পেজ। যাই হোক, তাহলে সবাই ক্লিয়ার তো নাকি আজকে? ভালো হয়েছে। আচ্ছা, নতুন যারা আছেন সবাই কি আছেন? স্যার স্যার আছি স্যার। চারজন আছেন? সৌরভ শাহ, কালীন, স্বস্তিক কই? স্যার ওর আর কি একটু সমস্যা আজকে বাসায়, ওই জন্য জয়েন করতে পারতেছে না। তবে স্যার কথা হয়েছে স্যার ওদের সাথে, সোয়াদ সাহেবের সাথেও কথা হলো। উনরা স্যার আজকে 10টায় টাইম দিলে করতে পারবেন ক্লাস বলছে। হ্যাঁ, তাহলে 10টায় আসেন। আমি 10টায় এসে হয়তো কিছুক্ষণ হয়তো একটু ওই যে ব্লগারের উপরে একটা প্রিলিমিনারি একটা ধারণা দিয়ে দেব। তারপরে আর একদিন আমরা ওই থিমে কাজ দেখাবো। কালকে জাস্ট ব্লগের উপরে একটা ধারণা, যে নর্মাল যে ডিফল্টটা থাকে ওটার উপরে একটা ধারণা, হালকা একটা ধারণা দেব। স্যার এই লিঙ্কেই কি আসবো স্যার, নাকি আপনি আলাদা লিঙ্ক দিবেন? এই লিঙ্কে। আচ্ছা স্যার, ঠিক আছে 10টায় তাহলে। তাহলে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এখন আজকে মনে হয় একটু ভালো লাগছে সবাই নাকি? জি মাঝে স্যার। মাঝে আসলে কথা কি, কাজ জানতে হবে, কাজ জেনে যখন আপনি ইউটিলাইজ করতে পারবেন তখন আনন্দ পাবেন। হ্যাঁ, যেমন এই যে প্র্যাকটিক্যালি কাজ না করলে স্যার শেখা যায় না ওইভাবে স্যার। না না না, শেখা যাবে না, শেখা যাবে না। যেমন আপনারা কিন্তু আজকে এসে আজকের ক্লাসটার পর থেকে কিন্তু আপনারা অনেক দূরে হয়ে গেছেন। গতকাল এবং আজকে 2 দিন আমরা যে আলোচনা করেছি, এই আলোচনাটা কিন্তু আমাদেরকে ক্লাস নিয়ে যতটুকু না করছি, এই 2 দিন কিন্তু আপনারা একদম একটা ফুল একটা সেট আপে চলে আসেন সবাই, আশা করি। এবং এখন মনে হয় যারা এইখানে যারা প্রেজেন্ট ছিলেন সবাই কাজ করতে পারবেন। ফেসবুকের যাবতীয় কাজ বা ফেসবুকের এটা দিয়ে আপনার গিগে দিয়ে অনেক কাজ আপনারা করতে পারবেন। এবং আপনারা ওই বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, দেখবেন কাজ এসে যাবে। ঠিক আছে সবাইকে? সবাইকে হ্যাঁ, সৌরভ সাহেব কিছু বলবেন? হ্যাঁ স্যার, ওই যে স্যার আপনি 24 ঘন্টার 2টা 3টা কাজে করলেন স্যার, যদি স্যার দেখা গেল যে সৌভাগ্যজনক আর দুর্ভাগ্যজনক যেটাই হোক স্যার 2টা কাজ চলে আসলো আপনার একই দিনে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার আপনি যদি কাউকে রিজেক্ট করে দেন তাহলে কি ব্যাড কোনো ইমপ্রেশন পড়বে কিংবা কোনো? রিজেক্ট করলে ব্যাড ইমপ্রেশন পড়ার কথা না নাকি? এই যে শান্তা ইসলাম খাতুন আপা ভালো বলবেন, শান্তা খাতুন আপা বলেন। স্যার অর্ডার ক্যান্সেল করলে তো অবশ্যই ব্যাড ইফেক্ট পড়বে স্যার গিগের উপর, স্যার গিগ র্যাঙ্কিং এ পিছিয়ে যাবে স্যার। কিন্তু সে কি ফিডব্যাক দিতে পারবে? সে কি জি স্যার। ফিডব্যাক দিবে যে এই লোকটা এই কাজ করতে পারে না স্যার বা ওইখানে রেজুলেশন সেন্টার আছে সাইডে, ওইখানে থাকবে, ওইখান থেকে টাইম বাড়াই নেওয়া যাবে স্যার, যত দিন ইচ্ছা বাড়াই নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই স্যার। এটা কোথায় দেখান তো, দাঁড়ান কোথায় এটা, দাঁড়ান সবাই এটা দেখি এটা। স্যার আপনি ফাইবারে যান স্যার, ফাইবারে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন স্যার, হ্যাঁ আমি বলতেছি স্যার। হ্যাঁ, ইন্টার স্ক্রিন দেখেন, কথায় কথা আসে। আমরা আপা অনেকদিন অভিজ্ঞ, আমাদের কাজ কোথায় না যাবে? স্যার বেশি দিন অভিজ্ঞতা নাই স্যার, আমি অল্প কয়েকদিন কাজ করতেছি স্যার। দেখ, আপনারা দেখলাম তো বেশ কিছু কাজ করছেন, ইদানিং অনেক কাজ করছেন, অনেক স্যার ভালো। এই কয়েকদিন আবার বসে আছি, কোনো কাজ নেই স্যার। কেন? জানি না, এই 4 দিন তো টোটালি বসে আছি, অর্ডার নাই স্যার। আহারে, আমার তো কষ্ট স্যার আপনি লাগে। অর্ডারে যান স্যার, অর্ডারে যান, যে কাজটা আজকে পাইছেন একটা ওটা ওইটা ওপেন করেন, অর্ডারে যান। হ্যাঁ আপু, স্যার এইখানে আজকে একটা কাজ আসছে না আপনার? অর্ডারটা ইয়া করেন। হুম। স্যার, ওই যে সাইডে ভিজিট দ্য রেজুলেশন সেন্টার স্যার, সাইডে। ওই যে হ্যাঁ হ্যাঁ, এইখানে ক্লিক করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম দেখছেন স্যার?
এই যে মাঝেরটা স্যার, হ্যাঁ, এক্সটেন্ড হ্যাঁ। ডেলিভারি টাইম। হ্যাঁ। এইখানে হ্যাঁ, এইখানে একটা ইস্যু দেখাইতে হবে যে স্যার এটা এখানে আমি একবার করছি, এটা একবার লাগছে আমার স্যার ফার্স্ট কাজে, এছাড়া দরকার নেই। এইখানে কি একটা ইস্যু দেখায় আপনার স্যার, ওই যে কি একটা টেকনিক্যাল প্রবলেম আছে না, ওইটাই যে ডিউ টু পার্সোনাল, হ্যাঁ, বুঝতে পারছি এখানে এইখানে গিয়ে স্যার টাইম আপনার একটা যত দিন মানে খুশি বাড়ায় নিতে পারবেন। ক্লেম উইদাউট ক্লেম ছাড়া যে কোনো একটা কিছু দেওয়া যায়। জি স্যার, মানে তুমি হ্যাঁ ওইটা মনে করে এখানে যদি এক্সটেন্ড চাই যে আমার বায়ার আমার সাথে যোগাযোগ করে না, অমুক তমুক হ্যান ত্যান দেই, তাহলে হ্যাঁ এটা হবে হ্যাঁ না। নেগেটিভ কোনো শান্তাপুর সাথে আমিও বলে দিই, নেগেটিভ কোনো কনসার্ন এখানে দিবেন না। আপনি না স্যার, দেখান। বায়ার দোষারোপ করে কিছু করা যাবে না স্যার। হ্যাঁ, 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 ঠিক আছে। স্যার বায়ারের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে স্যার, হ্যাঁ, উনি যদি পজিটিভ। মাইন্ড না করেন, কারণ ওনার উপরই তো। হ্যাঁ, হ্যাঁ, স্যার জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তাহলে সবাই বুঝতে পারছেন তো? দিয়ে এখানে স্যার কি করবেন? আমার মনে হয় স্যার এটা রিকোয়েস্ট করার পরে বাইরে অ্যাপ্রুভ করবে স্যার। জি স্যার, এটা ওনার কাছে আমিও তাই বলতে যাচ্ছিলাম, ওনার কাছে একটা ওই বায়ার হ্যাঁ ওনার কাছে রিকোয়েস্ট যাবে, উনি এটা অ্যাকসেপ্ট করলে আমাদের টাইম বাড়বে, তবে ম্যাক্সিমাম করে, প্রবলেম হয় না বেশি একটা। হুম, হুম। না, কারণ কি করসপন্ডিং যখন হয় দুজনই তো বুঝ দিছে যে একটু ঝামেলা বাঁধিছে। যেমন এখন আমরা যে কাজটা পাইছি, ওনার যদি সত্যি সত্যি মন মানসিকতা থাকে যে আমি একে দেবো কাজটা, তাহলে তো উনি সেই করসপন্ডিং আসলে স্যার বায়াররা তো কোয়ালিটি কাজ চাই স্যার, উনি টাইম একটু বেশি নিয়ে আপনি যদি কাজটা ভালো করে দেন তখন ওনার কোনো সমস্যা হয় না, উনি খুশি হয়ে যায়, এটা আর কি। যাই হোক, ভালো লাগলো অনেক শান্তা আপু, অনেক ধন্যবাদ। আর তাহলে আজকে আমরা শেষ করি নাকি? ওয়েলকাম স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে। স্যার